এসেছি যে অ্যাডাপ্টেশন এক্সপো এই বিষয়টা আসলে বৈশ্বিক প্রেক্ষাপটে নতুন না হলেও বাংলাদেশ বিশেষ করে কুড়িগ্রামের প্রেক্ষাপটে কিন্তু এক নতুন একটি বিষয়। কারণ আমাদের যারা সম্মানিত পার্টিসিপেন্ট আছেন অনেকেই হতে এই টার্মটা আগে নাও শুনে থাকতে পারে। আমি যদি খুব সহজে ব্যাখ্যা করি, অ্যাডাপ্টেশন শব্দটা হচ্ছে আপনার প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া। এবং আপনি যে এলাকায় বাস করেন, আপনার চারপাশের পরিবেশ যদি প্রতিকূল হয়, আপনার বিপরীতে চলে যায়, তাহলে আপনি কীভাবে সেই প্রতিকূল পরিবেশে বেঁচে থাকবেন সেটার সাথে যে অভিযোগটা করা, সেটা হচ্ছে আজকের আসলে এই বিষয়গুলো জানার জন্য আসলে আজকের এই মেলাটা বা এক্সপো যেটা বলেন। আমি যারা কয়েকটা খুব ছোট উদাহরণ দিয়ে বলি, আপনি যদি আরব দেশ বলতে চান, যেখানে মরুভূমি আছে, সেখানে কোনো গাছপালা নেই, শত শত কিলোমিটার মরুভূমি, বৃষ্টি তেমন হয় না, একটু রুক্ষ পরিবেশ, সেখানে কিন্তু মানুষ টিকে আছে। আবার যদি আপনি অ্যান্টার্কটিকা মহাদেশে যান, অথবা অনেক দেশ আছে, কানাডার অনেক স্টেট আছে যেখানে সারা বছর বরফ, মানে আপনার এখানে আজকে এই মেলার উদ্বোধন করলেন আমার খুবই প্রিয় মানুষ, আমাদের এডিসি জাহান সাহেব, পুত্রতে জুদা। উনি আজকে এই অনুষ্ঠানের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা একটি নদী বেষ্টিত জেলা। এই জেলায় অধিকাংশ মানুষ চর এবং তার আশপাশে বাস করে এবং এই চরাঞ্চলের মানুষ বিশেষ করে এবং যারা অ্যাটাচরে রয়েছেন, বর্তমান ক্লাইমেট জনিত নানা সমস্যার কারণে এর যে প্রভাব, এই প্রভাবের কারণে ওই অঞ্চলের মানুষরা বিশেষ করে নারী, শিশু, যুবক, যুবতী এরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এই ক্ষতির হাত থেকে বাস্তুচ্যুতি, মানবাধিকার এবং শিক্ষার উপর নেতিবাচক প্রভাব পড়ে থাকে। আচ্ছা, এই সমস্যা নিয়েই তো আমাদের টিকে থাকতে হবে, তাই না? আমরা তো আসলে সমস্যার মধ্যেই বাস করি। তো সমস্যার সাথেই যখন বাস করতে হবে, তখন আমাদের চেষ্টা করতে হবে কিভাবে সমস্যা থেকে উত্তরণ করা যায়, এটাকে নিয়ে কিভাবে আমরা টিকে থাকতে পারি সেই কৌশলগুলো বের করার। এই জন্য আমরা উদ্ভাবনী কিছু কৌশল, যেমন অভিযোজন কৌশল, জীবিকা ও অর্থনৈতিক স্থিতিশীলতা এবং